দীর্ঘ ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে আপনার সাথে আন্দোলন করেছে। আপনার সমস্ত রাজনৈতিক জীবন অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠিত করার দীর্ঘ সংগ্রামের ইতিহাস, যে সংগ্রাম আপনার কপালের দিকে তাকালেই যে কেউ বুঝতে পারবে সেই সংগ্রামের চিহ্ন আপনার কপালে যে পুলিশের গুলি, সেই গুলির চিহ্ন এখনো আপনি বয়ে বেড়াচ্ছেন। মাননীয় মন্ত্রী, আপনাকে আমরা দীর্ঘ সময় চিনি। বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে যে কয়জন নিজের জীবন বাজি রেখেছিলেন, যে কয়জন নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন, গণতন্ত্রের জন্য নিজেকে বাজি রেখেছিলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আস্থাশীল হয়ে জনতা জনাব তারেক রহমানের নির্দেশে বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করে আপনি ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। ফ্যাসিস্ট বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে। গত 12 ফেব্রুয়ারি অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে বাংলাদেশের জনগণ আপনাকে এমপি বানিয়েছেন। বাংলাদেশের জাতীয়তাবাদী দল আজকে সংসদে সরকারি দলের প্রতিনিধিত্ব করছেন। আপনি আমাদের পানি সম্পদ মন্ত্রণালয়ে দায়িত্ব পেয়েছেন মাননীয় মন্ত্রী। আজকে মেহেরপুর জেলার প্রত্যেকটি মানুষ আপনার পদচারণায় উদ্বেলিত, উচ্ছ্বসিত। মানুষ আজকে দিশেহারা, আনন্দে উল্লাসে। মাননীয় মন্ত্রী, শহীদউদ্দিন চৌধুরী একটি নাম নয়, শহীদউদ্দিন চৌধুরী বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের একটি ইতিহাস। মাননীয় মন্ত্রী, আপনার সম্বন্ধে আমি যদি বলতে যাই অনেক সময় লাগবে, যেহেতু মাগরিব আসন্ন, মানুষ আপনার কথা শুনতে এসেছে। তারপরে আপনাকে হয়তো এইভাবে আর কখনো পাবো কিনা জানি না। আজকে আপনাকে আমরা কাছে পেয়ে আপনার সামনে এই মেহেরপুরে আপনি আসতে দেখেছেন। ঢাকা থেকে এই মেহেরপুরে আসতে কত সময় লাগে, একটি প্রত্যন্ত অঞ্চল, একটি ছোট্ট জেলা। তারপরেও আমাদের এই ছোট্ট জেলার মানুষের স্বপ্ন আছে, স্বাদ আছে, আকাঙ্ক্ষা আছে। সেই জায়গা থেকে আপনার সাথে, যদিও আপনি পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত, তারপরেও আপনার সাথে সামনে আমি মেহেরপুর জেলার যেসব সমস্যাগুলো আছে আমি সংক্ষিপ্ত আকারে আপনার সামনে তুলে ধরতে চাই মাননীয় মন্ত্রী।